আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিনা আল-খাবিসুনা লিল-খাবিসাত। আল্লাহর কোরআনের ওয়াদা, খবিসের জন্য খবিস, পবিত্রের জন্য পবিত্র। নারী যদি পবিত্র হয় তার জন্য পবিত্র পুরুষ, পুরুষ যদি পবিত্র থাকে তার জন্য পবিত্র নারীর ব্যবস্থা হবে। আর যদি ওইটা খারাপ হয় তাহলে ওর জন্য ওটা খারাপ হবে। তুমি যদি আরেকজন পুরুষের নারীর চরিত্র হরণ করে থাকো, আরেকজন নারীর সতীত্ব হরণ করে থাকো, তুমি মক্কা শহরে যে যদি বিয়ে করো তবুও তুমি সতী মহিলা পাবা না, তবুও তুমি সতী মহিলা পাবা না। তুমি মক্কা শহরেতে বিয়ে করলে তুমি আরেকটা 2 নম্বর মহিলা পাবা। আর যুবক যদি তোমার চরিত্রে তুমি হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো, কন্ট্রোল করো, তাহলে তুমি যদি ব্যবসাখানা থেকে বিয়ে করো তবুও তুমি একটা সতী নারী পাবা। ব্যবসাখানা সতী নারী তাকে কি করে, লম্বা কিস্সা কইতে সময় নাই। আল্লাহ পাক যদি রাখে ব্যবসাখানার মধ্যে রাইখেও মানুষকে পাহারা দিতে পারে, পারে কি পারে না? আর যদি তুমি পরে মেয়ের চরিত্র নষ্ট করে থাকো, তোমার বউ তোমার কাছে যত কোরআন শপথ করে বলুক না কেন ওই কথা সম্পূর্ণ মিথ্যা, ও জায়গা মোটে হাতই দেওয়া যাবে না। আর যার এক শ্রেণীর বলদ আছে, বউ বিয়ে করে আইডিয়া তারে কোরআন শরীফ শপথ করায়, তুমি বলো জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে দুঃসম্পর্ক রাখছো কিনা? এই মহিলাকে ও যদি মরিয়ে জাহান্নামেও যায় তবু স্বামীর কাছেই কয় কোনোদিন ফাঁকে তুমি কোরআন শরীফ শপথ করাইয়া বউটারে বিশাল বড় গুনাহগার বানাইছো। কোন মহিলার স্বামীর কাছ থেকে এই কোরআন হলফ নিবা না। একদল আছে লেনদেন একটু পেঁয়াজ বদলি কয়, কোরআন শরীফ দেরি কা, কোরআন শরীফ দেরি কা, চল মসজিদে যেতে হবে, মসজিদি মেম্বার বা টাথিও তুই যেতে নিয়ে আসবি। মসজিদ আর কোরআন শরীফ যদি তুই চিনতি তাহলে গভা গভা কতি না। অতক্ষণ মসজিদ আর কোরআন শরীফ সিরিয়াসলি বিদায় পক পক করে কইতে তালে থাকো। সাবধান, ওই দুইটা জায়গায় হাত দিবা না। বহুত মানুষের হাত পড়ে গেছে, বহুত মানুষ প্যারালাইসিস হয়ে গেছে, বহুত মানুষ জীবনের তরে জবান বন্ধ হয়ে গেছে। ভুলচুক হতেই পারে, ভুলচুক হতেই পারে। যা পাইছো তুমি নিজে একটুক মনে রাখো যে তুমি যদি কোনো জায়গায় আকাম না করে থাকো তাহলে বউডারে কসম খাওয়ানো লাগবে না, ওই এমনি ভালো আছে। আর নিজে যদি কিছু করে থাকো চুপ করে থাও, তুমিও 2 নম্বর মাল পাইছো। অকুরআন শরীফ সোয়াইয়ে বেকায়দা ফেলানোর দরকার নেই। আমি কই না, কোরআনে কয়। কতক্ষণ কাজেই আমরা ভ্যালেন্টাইন ডে এর মধ্যে আর যাব, আমার আব্বারা যারা আব্বা হইছেন, মেয়ের বাপ হইছেন, ছেলের বাপ হইছেন, একটু কড়া হন। আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, এই আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান। পোলা পান্ডে মারা বাগানে পানি দেওয়ার মতো, পোলা পান্ডে পিটানু বাগানে পানি দেওয়ার মতো। কেমন? এদিক তাকান, আপনাদের এদিক মরিচ গাছ লাগায় না? মরিচ গাছ বিকেল বেলা বেশিরভাগ গাছ লাগায়, চারা লাগায় বিকেলে। বিকেলে যখন গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে গোড়ায় একটু পানি দিতে হয় না? পানি দিলি দেখবেন যে গাছটা হালকা একটু বেঁকা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, মাথা তাৎক্ষণিক নুয়ে গেছে। এখন দেখছেন যে কটারে পানি দিচ্ছেন সেগুলো বেঁকা হয়ে গেছে, নুয়ে গেছে, দুলাই গেছে। কাজে আমি কি সুন্দর সোজা সোজা লাগাইছি, পানি দিলি কাইতে হয়ে যায়, তাহলে পানি আর দেবো না। যে কটারে পানি দিচ্ছেন তারা কাইতে হয়ে গেছে, ভয়তে আর কটারে দেন নাই। পরের দিন দেখবেন যে কটারে পানি না দিয়ে সোজা রাখছেন ওই কটা মরিয়ে গেছে, আর যে কটারে বেঁকা করে ফেলাইছিলেন পানি দিয়ে ওই কটা সোজা হয়ে গেছে। যেই ছেলে মেয়েরা আদরে আল্লাহ দিয়ে কোনোদিন গায়ে হাত দেন নাই, তার গুলায় পানি দেন নাই, ওইটা আস্তে আস্তে পড়ে যাবে। আর যেটারে পিটান দিচ্ছেন তাৎক্ষণিক ভাবে পানি ঢেলে দিচ্ছেন, কাইতে পড়ছে, পিটান দিচ্ছেন মারকে কান্নাকাটি করতে শুয়ে পড়ছে, আল্লাহর রহমতে ওইটা পরের দিন দাঁড়ায় যাবে। ঠিক না? আযযারবু বিসসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান। পোলাপানকে পিটানো, ছেলের ছোটদেরকে পিটানো, এইটা বাগিচায় পানি দেওয়ার মতো কাজ করে। আজকে পিটাবেন না, কাল পিটাবেন না। রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যাইয়া কাফেররে পর্যন্ত হুজুর মারতে নিজেকে লজ্জাবোধ করতেন যে আমি একটা কাফেরের গায়ে মাইর দেব। তবে হুজুর যারে মারছে সেটা বাঁচে নাই। ওই মারির মধ্যে, পিটেনের মধ্যে আল্লাহ বিষ ঢুকাই দিয়েছে। হুজুর মারা নাই। এই রহমাতে আলম নবী বলেন, মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজের অর্ডার করো। জোরে বলেন কয়? কিসের অর্ডার?
কেজিতে যার অর্ডার, কিন্ডারগার্টেন প্রাইমারিতে যার অর্ডার, কিসের অর্ডার? নামাজের অর্ডার। একটু আটা শেখছে, কথা কতি পারে না, তাই সাথে নিয়ে যায় আল্লাহদের ঠেলায়। আল্লাহ, আমার ছেলেটা কি বুজুর্গ, নামাজের সময় আসলি ওর হুঁশ থাকে না, মসজিদিনে আসলি পাগল হয়ে যায়, তাই নিয়ে আইছি। বয়স 3 বছর, বাবা নামাজে দাঁড়াইছে, ও সামনের পর বইছে, প্যান্টটা খুলে মুতি দিছে। হ্যাঁ, এই জন্য নিতে নিষেধ। তবে 7 বছরের এই আকাম করে না, 7 বছরের এই আকাম 3 বছরে 4 বছরে এটা বাবা যখন রুকুতি গেছে, ও বগাইটাতে চকলেট বেড়ে খাবি, বাপে আইসে না দিয়ে পারবো, একটা আসবি তো আশেপাশে সব কটা আসবে। 7 বছরের এই আকাম করে না। এই জন্য আল্লাহ নবী বলেন নামাজের প্রশিক্ষণ, নামাজের আদেশ দেওয়ার বয়সও 7, লেখাপড়ার বয়সও কিন্তু 7। 7-এর আগে পড়ার প্রেসার দেবেন না। কেজি কিন্ডারগার্টেন কইলা 3 বছর 4 বছরে একটু পোলামার ডিমান্ডা বাচ্চা এইগুলো নিয়া ওই কেজি কিন্ডারগার্টেনে ভর্তি করে। 7 খান 8 খান 10 খান বই দেয়, যার মাথার মধ্যে দিয়া ট্রক ঢোকে না তারে 10 খান বই দিয়া ওই বইয়ে নেওয়ার ক্ষমতাও নাই। এরপরে কয় ভাবি আপনার বাচ্চা বই আনতে পারে না, আপনি আগায় দিয়েন। এই সব মিলে যত বাবি আছে এলাকায় সমস্ত বাবিরা ডিমান্ডা বাচ্চা কেজিতে ভর্তি করে দিয়া এবার আম গাছতলা, বাস গাছতলা, লিচু তলা বইসা বাবি সম্মেলন মিটিং মেলায় ওই জায়গা হচ্ছে দুনিয়ার পচা দরবার। তোর স্বামী কেমন কয় কিছু না, 2 মাস বাড়ি এসছি, সাহস পাচ্ছে না, এমন পচা দরবার উঠোয়। তোর শ্বশুর কেমন, ওটা কুজলো। শাওড়ি কেমন, বুড়ো সুন্নি। ননদ কেমন, ওর কথা কইস নি। দেওয়ার কেমন, ও তো এক লুচ্ছ, বুঝলি কি যে দেওয়ার লুচ্ছ। আর বেশি ভাঙ্গা তুই দেওয়ার লুচ্ছ, এটা তুই বুঝলি কে রে? এই তোরই দরবার। তোর শাড়ি ভালো হয়েছে, হ্যাঁ আমার নিজের কিরা, তোর 3 পিস তো খারাপ হয়নি, কেনছে ওই ডেলাকানা, স্বামীর নাম ডেলাকানা। এই করিয়া যখন রেজাল্ট আউট হয়েছে, ছোট্ট ছোট বাচ্চা, তার পড়ালেখার কি বুদ্ধি হয়েছে, যখন রেজাল্ট ভালো হয়নি নিজেরটা, ওই বাচ্চার ওই জায়গা মায়ের শুরু করে, একজনে মারে আর একজনে ঠেয়ার ভিতর দিয়ে বাচ্চা বাদ মারা লেগে যায়। মুরগির মারামারি কি কন্দি যাইয়েই আগে মাথা কামড় দেয়, চুল ধরে বসে, ধরার যা আছে দড়ি, এই কামড়া কামড়ি সিলা বুড়া করি টরিয়া বেইজ্জতি হে বাড়ি আসে। পড়ার বয়স না, বিশ্ববিজ্ঞানের সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছে বাচ্চাদের লেখাপড়ার বয়স 7 হয়, নামাজের প্রশিক্ষণ দেওয়ার বয়স 7, মসজিদে নেওয়ার বয়স 7। মাও বাচ্চা মেয়েদেরকে 7 বছরের পরে বাচ্চাদেরকে একটা জায় নামাজ পাশে দিয়ে মায়ের নামাজের সাথে প্র্যাকটিস করাবা। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স যখন হবে 10, তখন তারা যদি নামাজ না পড়ে, কয় জোরে বলেন, কয় বছর? যখন হবে 10 বছর, এরপরে যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব, তারে একটা পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দেবেন সন্তানের গায়ে, পিটেনটা লাগবে যে শয়তানের গায়ে। 4 বছর 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত নামাজ পড়ছে, মসজিদের জন্মের ভক্ত। যখনই 10-এ চলে গেছে, শরীরটা একটু মোটা হয়ে উঠতেছে, তখন একটু ভাবসাব এদিক সেদিক বোঝে, একটু মোবাইল বোঝে, একটু ফেসবুক বোঝে, ইউটিউবে একটু এটা ছবি দেখলে একটু মজা পায়, সেই সময় আর মসজিদে যায় না। যতদিন না বসছে অতদিন যায়, বোঝার পরে আর কথা কন। এরপরে হুজুর কি করবো, ছোট থাকতে যে কি নামাজি ছিল, পরে ওইরকম হয়ে গেলে কারণ বুঝলাম না। বুঝলে না, ও বোঝে নাই বলে গেছে, বুঝলি যত না। বুঝার পরে দারোগার গাই, দারোগা সাহেবের গাই ছুটে যাইয়া মসজিদের মধ্যে বারেন, দরজা খোলা পাইয়ে যাইয়ে সেনাইয়ে নেদাইয়ে একেবারে শুয়ে জাগর কাটতেছে রাত্রি। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সকালবেলা আজান দিতে যাইয়ে দেয় যে মসজিদ গুয়েল বানায় ফেলাইছে। ও তো রাগে মেজাজ খারাপ, কার গাই তা তো জানে না। বাড়িতে কেড়াই লাই নিয়ে বাড়িতে গাই দিয়ে বের হয়েছে। গাইরে যখন বাড়ি দেশে বের হয়ে গেছে, ও তো যাবে কোন দিক, যে বাড়িতে বের হয়েছে সেই বাড়ি না, বাড়িতে সেই দারোগার বাড়ি নিয়েছে। দারোগা তো ঘুম ভাঙ্গা লোক না, গায়ের গায়ে বাড়ি শুনে উনি বের হয়ে ওনার গাই বাড়িয়ে ফাঁসা লাল হয়ে ফেলেছে। হ্যাঁ হুজুর আমার গাই বেরোলি, মসজিদের মধ্যে যাইয়া সেনে দিয়েছে। ওর না বলেই মারা যায়। কত কি বোঝে, ও বোঝে না মিলেতে গেছে। জীবনে আমার কোনোদিন দেখছো তোমাদের মসজিদে? কোনদিন আমি দারোগারে মসজিদে দেখছো? আমি বুঝি তাই যাই না, তো বুঝি
না বুঝে গেছে মসজিদে, বুঝলি যাত না, আমি বুঝি যাই না। ও দোস্ত, যতদিন না বুঝে অতদিন যায়, বুঝার পরে যখন যায় না, আল্লাহ নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছরের পরে যদি নামাজ না পড়ে তার একটা পিটান দাও। প্রাইমারিতে ভালো রেজাল্ট করলো না, তার জন্য তারে পিটান দিলা। আইআইটিতে ভালো রেজাল্ট করলো না, তার জন্য তারে পিটাইলা। ম্যাট্রিকে যে ভালো রেজাল্ট করে নাই, এরপরে পিটানোর বয়স নাই, গালমন্দ দিলে। এত বেশি বলছো সহ্য করতে না পাইরা 17-18 বছরের যুবক বোতলেরটা কিনে খেয়ে ফেলাইছে, এত বেশি তারে বলছো। আল্লাহ নবী কয় ওই পরিমাণ বলা লাগবে না, তবে 10-এর থেকে যদি পিটান দিতে 1-2টা, ওই ছেলে নামাজ ছাড়তো না। আর নামাজি মানুষ আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো এমন একটা তাবিজ যেটা হলো সমস্ত রোগের চিকিৎসা। যত আকাম আছে সব আকাম থেকে। আমি তো দেখি বহুত যুবক আছে আমাদের মহব্বতের, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারাই নিজেরাই সেই সমস্ত রিপোর্ট করে যে হুজুরিয়া জানেন কি রে, জানি আমাদের ও জায়গায় লাইন আছে, তো সম্পর্ক আছে, যুবকরা বলে ওখানে কি হচ্ছে, আর তারা বলে হুজুর জীবনেও কোনোদিন আমাদেরকে নিতে পারে নাই। কি যে হয়, ওটা একটা ভিন্ন জগৎ। আল্লাহ যে দুনিয়া তখন ঠেকায় রাখছে, টিকেই রাখছে, এটা আল্লাহ রহমান বিদায় টিকেই রাখছে। আল্লাহ সত্তার, আল্লাহ গোপন করে, তাই আমাদেরকে বাঁচায় রাখছে। নইলে যা হয় দুই বসে বসে যা করে, তাতে দুনিয়া থাকার কথা না। কতক্ষণ? এই জন্য অনুরোধ করবো আমার আব্বারা, আমার ভাইরা, যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছেন, সন্তানদেরকে পাহারাদারি করেন, সন্তানদেরকে গাইড দেন। আপনি কড়া শাসন দেবেন, ঘরের থেকে বেরোবি তো ঠ্যাং ভেঙে ফেলাবো, আমার টাকা পাবি না, অন্যায় করবি টাকা নিয়া, আর গুনার ভাগি বানাবি আমাকে, এইটা আমার দ্বারা সম্ভব না। এই যত সুন্দর করে বুঝাই, ভয় দেই আর ধমক দেই, হাসির সাথে বলি, কিচ্ছার সাথে বলি, আমাদের এই কথাগুলো ভালো লাগে বিদায় কঠিন শীতের রাত্রে রাত 12টা 1টা 2টা পর্যন্ত বসে থাকে, শুনে শুনে হাজারো যুবক বিছানে যায় কল্পনা করে কি শুনলাম, কি করণীয়, জীবনের মোড় ফিরায়। আজকে এখানে যারা ওয়াদা করছে, আমার বিশ্বাস জীবনে কোনোদিন তারা ভ্যালেন্টাইন ডে আর পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবনে কোনোদিন নিশা মুখে দেব না। কথা বলেন, দেব? কোন নিশা মুখে দেব? আল্লাহ নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। হে দুনিয়ার যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমি নবী তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। আমি যদি কের জান্নাতের জামিন হইয়া যাই, আল্লাহর রহমতে ওই লোকটার আর জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী যদি কের চাকরির জামিন হইয়া যায়, ওই লোকটার চাকরি নিয়ে টেনশন করা লাগে না। আল্লাহর নবী কয় আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম, তুই মাত্র 2টি অঙ্গরে পাহারাদারি কর। শরীরে তো কত অঙ্গ আছে, কত একটা মাথা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, একটা পেট আছে, একটা পিঠ আছে, এমন করে অঙ্গ প্রত্যঙ্গ কত আছে, সবটার কথা কইলাম না। জান্নাতের জামিন হবে মাত্র 2টি অঙ্গের পাহারাদারি করলে। 1 নম্বরে জবান, 2 নম্বরে শরমগা, 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে ছোট্ট নরম অঙ্গটা জিহ্বা, এইটার হেফাজত কর। কোন প্রকার হারাম জিহ্বায় দিবি না, কোন প্রকার হারাম জিহ্বায় বলবি না, গীবাত বলবি না, গালাগালি করবি না, কাজাকাজি করবি না, পরনিন্দা করবি না, ক্রিটিসাইজ করবি না, পরের নামে তোহমত অপবাদ দিবি না, মদ খাবি না, গাঁজা খাবি না, সুদের টাকা খাবি না, ঘুষের টাকা খাবি না, চোরা মুরগি খাবি না, চোরা টাকা খাবি না, ডাকাতি করা টাকা খাবি না। হারাম থেকে জিহ্বারে বাঁচা। একটু প্রতিজ্ঞা করা যাবে? শোনা যাবে? আল্লাহকে একটু পরীক্ষা করেন। আমি জিহ্বাকে পরিপূর্ণ কন্ট্রোল করলাম, বকাবকি করব, একটা অকথ্য ভাষায় গালি দিলে কবুল হওয়া 40 বছরের নফল নামাজ শেষ, নফল রোজা শেষ, নফল দান খয়রাত সব শেষ, নফল যত ইবাদত করছেন সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না এক বকানিতে। কয় হুজুর ও কিছু আগেতেই নাই, নফল নামাজও নাই, নফল রোজা নেই, 40 বছর তো 40 ঘন্টার তাও নেই, তা কি নষ্ট হবে? এখন বোঝো, নষ্ট যদি না হয় তাহলে নষ্ট, তাহলে তোমার কি দেবে? নষ্ট হইলে যে পরিমাণ
ক্ষতি হয়, সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় দিয়ে দেবে এক একটা বকানিতে। আর তুমি কেউরে বকানি দিলে, তুমি এই বকানিটা দিলে তাৎক্ষণিকভাবে কেউরে, কিন্তু তুমি একটা গালি তোমার আব্বা মাকে শুনবা। একটা গালি তুমি যদি কেউরে একটা গালি দাও, সাথে সাথে শুকরের বাচ্চা বলো, কথার কথা, সেও কি বলবে? তোমারে বলবে শুকরের বাচ্চা। তাহলে এই কথার দ্বারা কি হলো? আগে তোমার মারে শুকর বানালো, তোমার বাপরে শুকর বানাইলে, ঠিক না? অথচ ওই দুজন মুরব্বী নামাজি মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, কোরআন পড়ে, ভালো মানুষ, এই ভালো মানুষগুলোর তুমি গালি শুনেলে। এমন করে সব গালি তো বলা যাবে না, একটা মিসাল বললাম। এইরকম করে তুমি যদি কেউ গালি দাও, ওই গালিটা শোনো তুমি তোমার আব্বা মাকে। আর তুমি যদি প্রশংসিত হও, ওই প্রশংসা পায় তোমার মা। কে পায়? ছেলেটা অমায়িক, ভদ্র, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর আমি কিন্তু কলেজে পড়ি, আমি অত্যন্ত মোহাব্বত করি আপনাকে, হুজুর কেমন আছেন? হুজুর আমার মা আমাকে পাঠিয়েছে আপনার সাথে একটু মুসাফা করার জন্য। আমার মা বলে দিয়েছে হুজুরের সাথে দেখা না করে আসবি না। সব কথায় প্রমাণ করতেছে ও একটা আদর্শ মায়ের সন্তান। কথা কান, ও একটা আদর্শ মায়ের। আর আরেকজন এসে কয়, ও হুজুর কয় টিপ মারি আইছো? এ সিজনে তো ভালোই কামাই হচ্ছে, তাই না হুজুর? হ্যাঁ, একই হাই স্কুলে পড়ে দুটি। বুঝছি যে তোর মাও কত বড় বাদাই মিয়া, আর তোর বাপ কত বড় ভাইলিও, আর তুই কত বড় উরইটিয়া। বাংলা বোঝেন আপনারা? উরইটিয়া, বাদাই মিয়া, ভাইলিও, বিয়াদব। তোর বাপ মা যেহেতু খারাপ, নিশ্চয় তোর দাদা দাদি নানা নানিও খারাপ। আর তারা যেহেতু খারাপ, তাদের আগের গোষ্ঠীও খারাপ, গোড়া পর্যন্ত জাতি জাতি। তোরা তায়েববাসী, তায়েবের থেকে তোকে বংশ ধরাইছে। নইলে একজন আলেমের সাথে কথা বলা তো শিখাই দেয়া লাগে না, কমপক্ষে নিজের বিবেচনা দিয়ে কি বুঝলি না? হ্যাঁ, স্যারদেরকে স্কুলে পড়ে, স্যারদেরকে নাম ডাকে, ও জামাল স্যার, জামাল স্যার। সে জামাল স্যারের কাছে পড়ে, একটা উপাধি দিয়ে দিতে পারো না? স্যাররা আমি দেখছি, স্যাররাও স্যারদের উপাধি দিয়ে দেয় না। ওইটাই সিস্টেম হয়ে গেছে, স্যারের নাম ধরে ডাকে। এটা কত বড় বেইজ্জতি, এটা তো আমার ভালোই লাগে না। আমার মাদ্রাসার কোন ছাত্র উস্তাদের নাম ধরে ডাকে না, নাসির হুজুর, অমক হুজুর, সমক হুজুর, এভাবে নাম ধরে ডাকে না। গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, লোহাগড়ার হুজুর, লক্ষ্মীপাশার হুজুর, সুলতানশির হুজুর, গোড়াদাড়ির হুজুর, পুকুরের হুজুর, কেকানের হুজুর, গাছবাড়ির হুজুর, এই গ্রামের নাম দিয়ে হুজুরের নাম। একই গ্রামে যদি দুই হুজুর হয়, উত্তর পাড়ার হুজুর, দক্ষিণ পাড়ার হুজুর, মধ্য পাড়ার হুজুর, পশ্চিম পাড়ার হুজুর, পাড়া তো আছে, নাম ধরে ডাকা শিখেলেন কেন শিখালেন? আপনি বলবেন যে আমার ছেলেদেরকে আমি দাঁড়ায় পেশাব করা শিখাই না। ভালো কথা, ধন্যবাদ আপনাকে, কিন্তু তারপরও কেন করে? আমি তো আমার ছেলেদেরকে বলি না যে দাঁড়ায় পেশাব করিস না, তাদের তো বললেও তারা দাঁড়ায় পেশাব করে না। আমার মাদ্রাসা ছেলেরা তো বললেও দাঁড়ায় করে না, তারা বসেই করে। আপনার ছেলেদেরকে দাঁড়ায় পেশাব করতে হুকুম দেন না, ট্রেনিং করেন না, তারপরও তারা করে কেন? কেন জানেন? বলবো না, বলবো না, যা বলবো না তা বুঝে ফেলাইছেন, কাজেই বলবো না। ডাক্তারের চেম্বারে এরকম বাক্সের মতো এর গায়ে লেখা ধূমপান নিষেধ, আছে না? কাঠে কালা কাঠে লেখা ধূমপান নিষেধ, ওই পাশে ভরি দেখা যাচ্ছে। রুগী যায় দেখা, ডাক্তার নিজে একটা সুষ্টিছে, তাহলে ওই জায়গা ওই নিষেধের পর কেউ আমল করে? কথা বলেন? কাজেই আমার ওয়াজ যদি গ্রহণ করবে সেই তখন করবে যখন আমি নিজে ওয়াজের পর আমল করব। আমি এই যে পর্দার পক্ষে আর বেপর্দার বিপক্ষে যে বুক ফাটানো চিল্লানো কথা বলি, বাহিম্মত বলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বাসায় একটা মোবাইল আছে, আমার বাসায় একটা মোবাইল আছে, আমার বাসার মোবাইল নাম্বারে আজও পর্যন্ত বাহিরের থেকে কোনো কল যায় না। আমার মোবাইল ঘরে থাকবে, আমি যদি ঘরে নাও থাকি, আপনারা রিং দেবেন, মোবাইল গরম হয়ে ফাটিয়ে যাবে, তবু আমার ওয়াইফ, আমার স্ত্রী ওই মোবাইল রিসিভ করবে না। যেই হোক না কেন আমার মোবাইল সে ধরবে না। ও দোস্ত, বাহিরে যে ডাকবেন হুজুর আছে নাকি নাই, সংকেত দেবে না, কলিং বেল চাপবেন। যদি ভিতরে আমার ছেলে পেলেরা না থাকে, আমার বাসার মহিলা কখনো কথা বলবে না। আপনি কতক্ষণ সিবে টিভিতে এমনি চলে আসবেন।
চলে যাবেন মাদ্রাসায়, কোনো সময় কথা বলবেন। যদি একবার সুর দেয় তখন আপনারও রস হবে একটু কথা বলতে, আর আপনার রসে সেও রস হয়ে যাবে, শেষে যাওয়াবার হবে। বাড়িকে পাহারা দেন, পর্দা সবচাইতে বড় জরুরি, পর্দা সবচেয়ে বড় জরুরি। আমার বুঝি আসে না, আমার সুন্দরী বউডা আমার পাশে বসা থাকবে, আর আমার বন্ধু বান্ধবরা আসবে আমার সাথে গল্প করতে, আমার সাথে আমার বউও থাকবে, আর বন্ধু বান্ধবরা এসে গল্প করবে, আর আমার সাথে বাদ দিয়ে আমার বউর সাথে গল্প করবে, আর এই দাতালটা নেকনাকায় হাসতি তালে তাই খ্যাকশিয়াল। আরে কুত্তাটা পছন্দ করে না, কাতি বাইছে কুত্তার একটা মহিলা কুত্তার সাথে যদি একবার সংযোগ হয়ে যায়, তখন আরেকটা পুরুষ কুত্তা এই মহিলা কুত্তার সাথে সম্পর্ক করতে আসবি, এই কুত্তাটা পতাকা উঁচুরে দাবর শুরু হবে, শয়তান আমার বোর সাথে কথা কতিয়েছিস, ওরে আর মধু খালি পার করে দিয়ে আসে। কুত্তও বোঝে যে আমার বোর সাথে আর একজনের কথা কয় ঠিক না। তুমি মানুষে বুঝলে না, তোমার বোর সাথে আর একজনের প্রীতির গল্প করে, তার নাম্বার তুমি আর এক জায়গা দাও, বন্ধুদের কাইনে বসাই দাও টেবিলে, আর বউরে দাও যে তুমি খেদমত করে খাও। তোরে দেখে কুত্তই বমি হতে চলে যায়, যা তুই কুত্তর চেয়ে খারাপ, চল তোর বাড়ি থাই যাবে না। অনেক সময় কুত্তো বাড়ি থেকে হিজরত করে, থা যাবে না, এ বাড়ি থা যাবে না, এরা আমার সাথে খারাপ, আড়াই যায়। কথা কন না কেন? কষ্ট পাচ্ছেন। এই শক্ত বলি, পক্ষে বলি, লোভ দেই, ভয় দেই, জান্নাতের লোভ জাহান্নামের ভয়, এত ভাবে কায়দা করে বলার কারণে যে পরিমাণ মানুষ ভালো হচ্ছে, আল্লাহর রহমতে কোনো প্রশাসন দিয়ে এই পরিমাণ ভালো করা সম্ভব না। কাজেই আমি ওই গোড়ার দিকে চলে যাই। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে আমাদের দেশ যদি ভালো করতে চান তা আমাদের মতো বক্তাদের উন্মুক্ত রাখেন, মাঠে ওয়াজ করার সুযোগ দেন, আপনাদেরই কাজ হবে, দেশের উন্নয়ন হবে, দেশের ছেলে মেয়ে ভালো হবে, দেশ ভালো হবে। সুদের বিপক্ষে বলি, ঘুষের বিপক্ষে বলি, জেনার বিপক্ষে বলি, নিশার বিপক্ষে বলি, দুর্নীতির বিপক্ষে বলি, সমস্ত ভালো আদর্শের পক্ষে বলি। কথা বলুন ঠিক কি ঠিক না? এই মাহফিল বন্ধ হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। লাস্ট ফিনিশিং একটা দোয়া করি, শেষে একটা দোয়া করি না, মুনাজাত করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা, এটা হলো আদম আলাইহিস সালামের তওবা। আর হযরত ইউনূস আলাইহিস সালামের তওবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করি, অবশেষে একটা দোয়া করি, লম্বা একটা মুনাজাত করি। আর দুয়ার মুনাজাতকে সরকারও বিশ্বাস করে, জোরে বলেন করে কি করে না? হিন্দুরাও দোয়া মুনাজাতকে বিশ্বাস করে। হাজার হাজার হিন্দুরা আইসা আমার কাছে দোয়া চায়, হুজুর তাদের ভাষায় বলে, হুজুর এখন তো আমাদের মুসলমানদের কাছে যে হিন্দুগুলো অনেকদিন, ওরা কিন্তু আমাদের তালেই ভাষা কয়, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। শুনছেন না এরকম? এই মুসলমানদের বাড়িতে যে হিন্দুরা বসবাস করে, ওদের ভাষা আমাদের মতো হয়ে গেছে, এক গ্লাস পানি দিদি। আর যে এলাকায় পাইকারি কিন্তু ওরা জলই কয়, আল্লাহ ভগবানই কয়। আর আমাদের আশেপাশে যারা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আপদ বিপদে বাঁচায়, আল্লাহ যাতে কামাই রোজগার দেয়, এক গ্লাস পানি দিদি, ওরা জল পায় না, আমাদের সাথে মিশে গেছে। এরা আমাদের কাছে এসে দোয়া করে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার বাচ্চা কাচ্চা হবে স্ত্রীর, যাতে সহজ সরলভাবে হয়, হুজুর দোয়া করেন আল্লাহর কাছে ছেলেটা পরীক্ষা দেবে, তারা আমাদের কাছে দোয়া চায়। তাহলে দোয়া মোনাজাত অমুসলমানরাও বিশ্বাস করে, আপনারা সরকারও বিশ্বাস করেন, দোয়ার দ্বারা কিছু না কিছু পরিবর্তন হয়। আর এই দোয়া স্কুলেও হয় না, কলেজেও হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, জারি গানে দোয়া হয় না, যাত্রা গানের মধ্যে দোয়া হয় না, করসা গানে দোয়া হয় না, তারপরে কনসার্টের মধ্যে দোয়া হয় না, বিভিন্ন উল্টো পাল্টা প্রোগ্রাম যা করেন সে জায়গায় দোয়া হয় না, ক্রিকেটের মাঠে দোয়া হয় না, ফুটবল খেলার মাঠে দোয়া হয় না, হাডুডু খেলার মাঠে দোয়া হয় না। দোয়া হলি হয় ওয়াজের মাঠে, দোয়া হয় মাদ্রাসায়, দোয়া হয় মসজিদে, দোয়া হয় তবলিগে, দোয়া হয় চরমুনার ময়দানে, দোয়া হয় ইস্তেমার ময়দানে, যে জায়গায় দোয়া হয়। আর দোয়ারে যদি বিশ্বাস করেন, ওই দোয়ার দরজা বন্ধ করে দিলে আল্লাহ বাসালি যা আসার তাই আসবে, ঠেকাতে পারবা। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা এবার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। কি করেছো? কয় সব মরে যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে দিছি। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিরকম? সব মরে গেছে প্রাকৃতিক দুর্যোগে, পরে আমরা কাফনের কাপড় দিয়ে মাটি দিয়ে দিছি।
এর নাম মোকাবেলা না। ও পারবা না, কাজে কাজেই তওবা করতে হবে। রাজি আছেন না? স্বাস্থ্য পাচ্ছি না, গা বরফ হয়ে গেছে জমিয়ে, চিল্লেন উঠেলে চাদর নেমে গেছে, মৌলিকভাবে শীতটা তোমার শরীরের মধ্যে ঢুকতেছে, এই চতুর্দিক দিয়ে কানের মধ্যে আসতেছে, নাকের মধ্যে জ্বলিয়ে উঠছে, আর পারতেছি না, ঠান্ডা লেগে গেছে। গরম থাকলে আর একটু বেশি পারতাম। মাদ্রাসার বিপক্ষে কারা আছেন হাত দেখান তো, মহব্বতের সাথে। বিপক্ষে দুইজন, মোহতান সাহেব নিজেই বিপক্ষে। আস্তাগফিরুল্লাহ। এই মাদ্রাসার বিপক্ষে মোহতান সাহেব নিজেই। এটুক যেন মোবাইলে ছাড়িয়ে দিস না। উনি অন্য খেয়ালে ছিল, ঘুমোচ্ছিল। আমি মনে করছি যে সবাই উঠবে, তাই তুই উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে আমরা কেউ, আলেম তালবে আলেমের বিপক্ষে। ছাত্রদেরকে ডাইকে ছাত্রদেরকে লজিং নেবেন মিয়া। আমরা আপনারা কামাই উড়ে খাইয়ে দেয়, রাত্রি পেট ভরে খাইয়ে, না হয় তেল দিয়ে ঘুমাই, আর কেউ ফজর পড়ি কেউ পড়ি না। আর আপনার বাড়ির থেকে যে ছেলেটা খেয়ে আসলো না লজিং, ওই ছেলেটা খাইয়ে এসে ওর বাধ্যতামূলক শেষ রাত্রি উঠাই লাগে মাদ্রাসায়। ও সাইড রেখাত পড়ে আপনার জন্য দোয়া করে। আপনি না হয় তেল দিয়ে ঘুমাচ্ছেন নাক ডেকে কম্বলের তলে, ও আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার কাকারে কামাইতে বরকত দিও, আমার কাকির পেটে বাচ্চা শুনছি উনি যদি সিজারে যায়, ও জায়গা যদি 15 দিন থাকে, আমি কোন জায়গা খাওয়া নিয়ে আল্লাহ তোমার পায়ে ধরি, উনি যেন হাসপাতালে না যায়, ওনার জন্য বাচ্চাটা ঘরে বসে হয়। তার দুয়ায় নর্মাল বাচ্চা হয়েছে, 30,000 টাকা সিজারেতে পাইছে গেছে। পাশাপাশি ঘরে জন্ম নিলি বাচ্চাটা আজানে কামত শুনবে, হাসপাতালে শুনলি উলুধ্বনি শুনবে, হাসপাতালে হলি উড়ু 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 দিয়ে দেবে কানের হিন্দু নার্সরা। কত কিছুতেই তালবে আলিমরা দোয়া করছে, আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়ি, ওনার ছেলেপেলেগুলো মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, যাক যা পড়ে পড়ুক গো, আমি দোয়া করি তারা যেন গোল্ডেন এ প্লাস পায়, বড় চাকরি বাকরি পায়, তারা যেন ভালো কামাই করে, আর এইরকম যেন আজীবন ওই বাড়ি তালবে আলিম লজিং থাকতে পারে। আপনারা কয়বার বেটাতে পড়িলে পরীক্ষা দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়েছেন, বাকি দোয়া মোনাজাতের খবর নাই, ওইটা দোয়া করছে, ভালো রেজাল্ট করে আসছেন। এমন করে প্রত্যেকটা খাদে খাদে বলতে গেলে রাত কেটে যাবে। ওই আলেম তালবে আলিম আপনার ভাত খেয়ে নেমো খারামি করে না, ওরা আল্লাহর কাছে দোয়া করে, ওরা মোনাজাত করে, ওরা কাঁদে, ওরা প্রার্থনা করে। এই জন্য একটা লজিং তালবে আলিম রাখবেন। যে বাড়ি 3 জন মানুষের রান্না হয়, আমি একেবারে খুব আকীদার সাথে বলতে পারি, যে বাড়ি 3 জন মানুষের রান্না হয়, ওই বাড়ি ওই 3 জনের ভাত 3 জনে খেয়ে পারে না, প্রত্যেক অক্তে কিছু না কিছু ভাত অতিরিক্ত থেকে যায়। কতক্ষণ? এখন তো সেই অভাব নাই। আগে মানুষ পট মাইপে মাইপে চাউল দিত, এখন অনুমান করে ঠুয়োঠা দিয়ে দেয়, যা লাগবে তার চেয়ে প্রত্যেক ওক্তে ভাত বেশি। এ বাড়ির হাঁস, ও বাড়ির মুরগি, ও বাড়ির গরুর বালতির মধ্যে, আইটেবানির বালতির ভিতরে দিয়ে দিয়ে নষ্ট করতেছে, অনেকে ফেলাই দিচ্ছে। তো আপনার এই উচ্ছিষ্ট ভাত, পরিত্যক্ত ভাত কয়টা? রসুলের একজন মেহমানরা ডেকে নিয়ে পাশে খাওয়ান, আল্লাহর একটা মেহমানকে খাওয়ান, ও কোরআন পড়বে আর আপনি নেকি পাবেন, ও কোরআন পড়বে আপনার ভাত খেয়ে আপনি নেকি পাবেন। একটা লজিং রাখা যাবে না ইনশাআল্লাহ? যাবে না রাখা? আমিও লজিং থাকা মানুষ। এই কালকের আগের রাত্রে ওই যে আমি লজিংয়ের গল্প বলি না, যে লজিংওয়ালার ছেলে বর্ষাকালের সময় চেয়ারম্যানের বাড়িতে লজিং ছিলাম, ওই বাড়ি যে সেই মহিলাদের বাড়ির কাছে মাহফিল করেছে 2 দিন আগে, আল্লাহু আকবার। সেই মহিলা 35 বছর পরে সেই মহিলাকে আমি খুঁজে পাইছি, আলহামদুলিল্লাহ। বেড়ায় আসছি, যে হাদিয়া তোহফা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। সবই মানে জাগতিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখছে। দোয়া করবে তালবে আলিম, একটা ছেলে লজিং রাখবেন, আর মুষ্টি চাউলের অভ্যাস করবেন। মুষ্টি চাউলের মাধ্যমে মাদ্রাসার বরকত। দারুল উলুম দেওবন্দে এখন এত টাকা আসে যে বাজেট বরাদ্দ বন্ধ করে দেয়, মানে বাজেট হয়ে যাওয়ার পরে কালেকশন নেওয়া বন্ধ করে দেয়। আমাদের বাজেট লাগবে এই বছর 200 কোটি টাকা, 200 কোটি টাকা হয়ে গেছে, এখন আমাদের লাগবে না, অন্য মাদ্রাসায় দেন গে, এই হয়ে গেছে দেওবন্দের অবস্থা। তারপরও ওই মুষ্টি চাউল কালেকশন রানিং রাখছে, কারণ এই মাদ্রাসা শুরু হয়েছে এই দিয়ে। কোনো বাপ যদি ভ্যান চালাইয়া ছেলেদেরকে বড় বানায়, কোনো বাপ যদি পানের দোকানদারি করে লেখাপড়া শিখে ছেলেদেরকে বড় বানায়, ছেলেরা জজ ব্যারিস্টার হয়ে গেছে, তারপর বাপে কয়, বাপ তোরা যা পারিস করে খাগে, আমি পানের দোকানদারি ছাড়বো না, কারণ এই ইউরে তোকে শিক্ষিত বানাইছে। আছে না এরকম? দারুল উলুম দেওবান এই মাদ্রাসা কওমি মাদ্রাসা মুষ্টি চাউল আর ভিক্ষা খয়রাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই মুষ্টি চাউল চালু থাকবে, আপনারা সবাই মুষ্টি চাউল দেবেন, আপনাদেরও বরকত হবে, হুজুরদেরও বরকত হবে। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মাই মুরব্বী যারা মারা গেছে সকলের গুনাহ খাতা মাফ করে দাও।
এই এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত দান করো। আয় আল্লাহ, সুস্থভাবে ইজ্জতের সাথে হালাল রুজির সাথে অনেক দিন বেঁচে থাকতে চাই। তোমার দুনিয়ায় থেকে তোমার কিছু গুণগান, তোমার কিছু ইবাদত বন্দেগী বেশি করে করে যেতে চাই। এর জন্য আমাদের হায়াত লাগবে, সুস্থতার সাথে লম্বা হায়াতে তো এবার দান করো। আয় আল্লাহ, অনেক দেশ বিদেশ থেকে টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। আয় আল্লাহ, সকলের টাকা কবুল করে নাও, সকলের দান কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের মনের নেক আশা পূরণ করে দাও। দেশে বিদেশে যারা আছে সকলের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আজকে যে কথাগুলো বলেছি শুনেছি, এ কথাগুলোর পর বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। আমাদেরকে করোনা, অমিক্রণ সহ সকল প্রকার ভাইরাস, সকল প্রকার বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। গোটা বাংলাদেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশে সংসদীয়ভাবে পর্দা এবং নামাজের বিলটা চালু করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, নারী পুরুষের পর্দা, নামাজের বিল আমরা পাইতে চাই। মেহেরবান আল্লাহ, স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন শিক্ষার একটা ক্লাসের ব্যবস্থা করে দাও, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজাত জরুরত পূরণ করে দাও। আল্লাহ, যারা দান করেছেন তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। মা বোন যারা পর্দার আড়ালে আসে নেক আশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। আয় আল্লাহ, নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। আমার অনেক বন্ধু বান্ধবরা, ব্যবসায়ী, বাণিজ্যিক, চাকরিজীবীরা দোয়া চেয়েছে, কৃষক, ক্ষেত খামারওয়ালারা, প্রত্যেকের যার যার কর্মস্থলকে তুমি বরকতময় করে দাও।